রয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদের যথাযথ সম্মান। তোমরা যারা সামনে আছো তাদেরকে অনেক স্নেহাশিস ভালোবাসা জানিয়ে যারা এবছর অর্থাৎ 2025-এর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, প্রথমে তাদের সম্পর্কে তাদের জন্য কি দু চার কথা বলি। তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ, যেটা কিনা তোমাদের বিদ্যালয়ের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। অ্যাডমিট সকলে পেয়ে গেছো, আজকেই অ্যাডমিট দেওয়া হয়েছে। অ্যাডমিটে তোমাদের সেন্টারের নাম আছে, অর্থাৎ আমাদের স্কুলের ছেলেদের যে সেন্টার পড়ে বাসন্তী সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, আর মেয়েদের যে সেন্টার পড়ে বাসন্তী সেন্ট টেরেসা হাই স্কুল। এবারে পরীক্ষা শুরু হচ্ছে 10:45 থেকে। সময়টা মনে রাখবে, 10:45-এ তোমরা প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে, তারপরে খাতা পাবে। আমরা সাধারণত পরীক্ষাগুলোই কেমন দেখি, আগে খাতা দেওয়া হয়, সেখানে নাম টাম লেখা হলো, তারপরে প্রশ্নপত্র তোমরা পেয়ে থাকো। মাধ্যমিকের ক্ষেত্রে একটু আলাদা। মাধ্যমিকে প্রথমে প্রশ্নপত্র দেওয়া হয়, তারপর খাতা দেওয়া হয়, যে খাতায় তোমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, রোল নাম্বারের দুটো অংশ আছে এবং খাতায় দেখবে সেই দুটো অংশের জন্য আলাদা আলাদা জায়গা আছে। রোল নাম্বারে রোলের জন্য একটা নাম্বার, আর নাম্বারের জন্য আরো একটা আলাদা নাম্বার। যারা রেগুলার বয়েজ তাদের শেষে আছে 1N, আর যারা রেগুলার গার্লস তাদের শেষে আছে 2N। এইরকম ভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব। মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার সাথে সাথে বলো, পক্ষে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব। অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় আমি প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা লিখব। পরীক্ষা কেন্দ্রের ভিতরে আমি অভিভাবককে নিয়ে যাব না। পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না। পরীক্ষা কেন্দ্রে আমি কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাব না। আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হব না। আমি কোনো পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করব না। অর্থাৎ তোমরা স্মার্ট ঘড়ি, বিভিন্ন গ্যাজেট, যে ব্লুটুথ গ্যাজেটগুলো হয়, ইলেকট্রনিক গ্যাজেটগুলো, ক্যালকুলেটর, এগুলো নিয়ে যেতে পারবে না। কি নিয়ে যেতে পারবে? কেবলমাত্র একটা রাইটিং বোর্ড, ট্রান্সপারেন্ট রাইটিং বোর্ড, স্বচ্ছ সাদা রঙের হওয়া বাঞ্ছনীয়। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আসল, লেখার কলম, পেন্সিল ইত্যাদি একটা পেন্সিল বক্সে নিতে পারো। আর খুব জোর অ্যালাউ করা হবে একটা জলের বোতল। কোনো সেন্টারে জলের বোতল অ্যালাউ নাও করতে পারে। এ নিয়ে তোমরা কোনো বিতর্ক করবে না। যদি জলের বোতল অ্যালাউ না করে, মুখটা বন্ধ রাখতে হবে। এখনো কিন্তু চুপ হলো না, সবাই চোখ। উপস্থিত
পরিচালন সমিতির সভাপতি মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা একটা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছি। এখানে কেউ বিদায় নিচ্ছে সাময়িকভাবে, আর কেউ বিদায় নিচ্ছে দীর্ঘস্থায়ীভাবে। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বিদ্যালয় থেকে চিরস্থায়ীভাবে চলে যাচ্ছে, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওরা আবার কয়েকদিন বাদে, কিছুদিন বাদে এখানে একাদশ শ্রেণীতে ভর্তি হবে। যারা চলে যাচ্ছে ক্লাস 12-এর ছাত্রছাত্রী, তাদের সঙ্গে তো আর এইভাবে প্রাতিষ্ঠানিকভাবে দেখা হয়। তাদের প্রতি শুভেচ্ছা রইল, তাদের পরবর্তী জীবন আরও সুখময় হোক, পড়াশোনায় তারা আরও প্রতিষ্ঠিত হোক, এই আশা কামনা করব। আর যারা দশম শ্রেণীতে আছে তারা তাদের জীবনের প্রথম পরীক্ষা ভালোভাবে দিক, ভালো রেজাল্ট। এবং তার মাধ্যমিক শিক্ষার্থীদের পক্ষে বলতে গেলে তাদের জীবনে এটি প্রাথমিক বোর্ড পরীক্ষা। এই পরীক্ষায় তারা সাফল্য দিয়ে জীবনের চরম সাফল্যের দিকে এগিয়ে যাবে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তারা জীবনের এক স্তর থেকে অন্য স্তরে পদার্পণ করবে, অন্য এক নতুন জীবন তারা শুরু করতে চলেছে। আমার পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা জানি যে তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দেবে, তোমাদের আগের অভিজ্ঞতা আছে। এবং উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং বিভিন্ন সহকারী শিক্ষক মহাশয় এবং শিক্ষাকর্মীদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম। আজকে আমরা সবাই জানি আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অনুষ্ঠান এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সম্বর্ধনা। আশা করি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের থেকে তোমরা প্রথম জীবনের বড় পরীক্ষাতে পদার্পণ করতে চলেছ। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এবং দাদা দিদিদের ক্ষেত্রে বলতে গেলে তোমাদের একটা অভিজ্ঞতা রয়েছে যে মাধ্যমিক স্তরে তোমরা পার করে এসেছো। তোমাদের অনেক অনেক অভিনন্দন। আশা করি আগামী দিন আরও শুভ হোক এবং তোমরা পরে দাদা দিদিরা পরবর্তীকালে তোমরা কলেজে পদার্পণ করবে, তোমাদের কলেজ লাইফ আরও সুন্দর হোক। এবং এই বিদায়ী মুহূর্ত কতটা যন্ত্রণাদায়ক, কতটা বেদনার, সেটা কেউই বুঝিয়ে পারবো না। যেমন শিক্ষক তার স্টুডেন্ট লাইফকে বিদায় জানিয়ে আজকে শিক্ষক জীবনে পদার্পণ করেছে, ঠিক তেমনি আমাদের এখন স্টুডেন্ট লাইফকে বিদায় দিয়ে কলেজ লাইফকে সম্বর্ধনা জানাতে হবে। আমাদের প্রথম বাড়ি যেমন আমাদের নিজের ঘর, ঠিক তেমনি আমাদের দ্বিতীয় ঘর বলতে গেলে আমাদের বিদ্যালয়। এবং শিক্ষক শিক্ষিকা সবাই যে আদেশ উপদেশ আমাদেরকে দেখিয়েছেন এবং বলেছেন, সেটাকেই আমরা পদার্পণ করে, সেটার উপলক্ষে করে আমরা আগামী জীবনে আরও ভালো কিছু করতে চাই। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম।
শিক্ষককে তাদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যতটা দুঃখ ভরা লাইন বললাম না, আজকের দিনের মধ্যে হয়তো ততটাও দুঃখ নেই, কিন্তু কিছু একটা ফাঁকা হয়ে যাওয়ার গল্প আছে। আজকের দিনটা হয়তো যারা 12 ক্লাস তাদের কাছে একটু অন্যরকম, আবার যারা ক্লাস 10 তাদের কাছে আরেকটু অন্যরকম। কারণ আজকের ক্লাস 10রা তারা প্রথমবার জীবনের কোনো বড় একটা পরীক্ষা দিতে যাবে, তাদের জীবনের একটা প্রথম ছোট একটা বড় ধাপ। আর যারা 12 তারা তো তাদের স্কুল লাইফটা শেষ হয়ে যাবে, অর্থাৎ স্কুলের এই রঙিন মাঠ, স্কুলের এই পাঁচিলের দেওয়াল, স্কুলের এই বিল্ডিংগুলোর অনুভূতি তাদের কাছে একটা স্মৃতির খাতা বন্ধ হয়ে থাকে। আজ আমাদের কাছে এই স্কুল শুধু স্কুল নয়, এই শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র একটি শিক্ষক শিক্ষিকা। স্কুলটা আমাদের কাছে একটা দ্বিতীয় বাড়ির রূপ, আর শিক্ষক শিক্ষিকা হচ্ছে আমাদের মা বাবার সমান। আমরা প্রথমে স্কুলে এসেছিলাম এক মায়ের হাত ধরে, তার আঁচলের তলায় মুখটা লোকাতে লোকাতে আর কান্না ভরা হালকা হালকা আলতো চোখে আমরা উঁকি মেরে দেখেছিলাম এই স্কুলের প্রাঙ্গণটা। সেদিন আমাদের কান্না ভেসে এসেছিল। আজও হয়তো কারোর চোখে সেই কান্না আসবে, বুকের ভেতর সেই ভিত্তিখানিটা হবে যে কি হবে, নতুন শুরু তো। সেই দিনও আমরা এক মায়ের হাত ধরে এসেছিলাম, আর সেই মা আমাদেরকে একটা নতুন জগৎ, নতুন মা, নতুন অভিভাবক তাদের হাতে তুলে দিয়েছিলেন। সেই অনুভূতিগুলো আস্তে আস্তে অনেকটা বেড়ে গিয়ে আজ কেমন স্মৃতির মতো বন্ধ হয়ে আছে। এই স্কুল প্রাঙ্গণ, এই আকাশ, এই নীল আকাশে খাতায় পাতায় এই সকলে কেমন যেন একটা নক্ষত্রের মতো বন্দী হয়ে আছে। এখানে অনেক ধরনের নক্ষত্র আছে, কেউ এতটাই উজ্জ্বল যারা এই স্কুলে গর্ব হয়ে আছে, আবার কারোর অবস্থা ওই টিমটিমে তারাদের মতো যারা ভাবছে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে কি লিখবে, আবার কারোর অবস্থা তো সে নিভে যেতে চায়। আসলে ওই একটা কথা আছে না, পৃথিবীতে নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বলি। আসলে ড্রয়িং রুমের বোকা বাক্সটা তো আমরা এখন অতটা ইউজ করি না, কিন্তু ওই 6 ইঞ্চি ডিসপ্লেটের মধ্যে আমরা এতটা পরিমাণে আসক্ত যে আজ আমাদেরকে এই পরীক্ষার এই ফেয়ারওয়েলের মুহূর্তে দাঁড়িয়েও আমার নিজেরই বুক করছে, কারণ আমি নিজেই ভাবছি যে আমার অবস্থা কী হবে পরীক্ষার সময়। আজ এই বিদায় অনুষ্ঠানে সকলকে তাদের অগ্রিম দিনের শুভেচ্ছা জানাই, অন্তর থেকে আন্তরিক ভালোবাসা জানাই। তাদের আগামী দিন আরও ভালো হোক, কারণ আজকের দিনের বিদায়ের মধ্যে চিরতরে বিলীন হয়ে যাওয়া বা এরকম কোনো ব্যাপারই নেই। এই বিদায় আমাদেরকে শেখায় কীভাবে আমরা নতুন জীবনে পা রাখবো, আমাদেরকে একটা নতুন পথে থেকে অগ্রসর হতে শেখায়। এই শিক্ষক উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে সেই প্রথম থেকে শিখিয়েছেন কীভাবে আমরা কঠিন মুহূর্তকে সঠিকভাবে ফেস করব, কীভাবে আমরা আমাদের চলার পথটাকে আরও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারব। আর আমরা সেইভাবেই শিখেছি, ওনারা আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, যেভাবে বুঝিয়েছেন, আমরা সেভাবেই একটা কি বলবো, ওই যে বলে না, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আর এইভাবেই ধীরে ধীরে কেটে গেছে অনেক কটা বছর। এইভাবেই এই স্কুল মাঠের এই ক্যানভাসটা ধীরে ধীরে রঙিন হয়ে উঠেছে, এত উজ্জ্বল